ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল গণভোট। নানা অপপ্রচারের বিপরীতে রাষ্ট্র সংস্কারের এই অঙ্গীকারে জনগণ রায় দেবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে সব জল্পনা কল্পনার পর বড় ব্যবধান তথা ২.৫ কোটির বেশি ভোট পড়েছে হাঁ-এর পক্ষে। অর্থাৎ এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলল। এতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমার পাশাপাশি বাড়বে রাষ্ট্রপতির ক্ষমতা। নির্বাচন কমিশন, দুদক, সরকারি কর্ম কমিশনের মতো সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। হাঁ জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। কোনো একটি দলের চাওয়ার প্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি সংস্কারের প্রস্তাব। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। রায় অনুযায়ী উচ্চকক্ষে দলের প্রাপ্ত মোট ভোটের সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারিত হবার কথা। তবে জুলাই সনদে নোট অব ডিসেন্ট সহ এই শর্তে স্বাক্ষর করলেও দলের নির্বাচনী ইশতেহারে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন নির্ধারিত করার কথা বলেছে বিএনপি। একইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ কমিটির বিষয়ে নোট অব ডিসেন্ট দিলেও তা বাস্তবায়নের বিষয়ে ইশতেহারে পরিষ্কার করেনি বিএনপি। এখন প্রশ্ন উঠেছে, গণভোটে হাঁ জয়ী হওয়ার পরও বিএনপির নোট অব ডিসেন্ট দেয়া বিষয়গুলোতে সংস্কার আনবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, এসব না মানলে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। যে প্রতিশ্রুতিগুলো বড় দল দিয়েছিলেন ওই সময়, এবং বিশেষ করে যেগুলোতে পুরোপুরি একমত হওয়া যায়নি, সেগুলোর ব্যাপারে যারা যদি অনাগ্রহী হয়ে পড়েন তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে যে তার এখন এই বিষয়ে আগ্রহ নাই। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্নাত আরা নাজনীনের মতে, গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় হওয়ায় নোট অব ডিসেন্টের গুরুত্ব আর থাকলো না। নোট অব ডিসেন্ট খুব যে গুরুত্বপূর্ণ জিনিস তা না। নোট অব ডিসেন্ট যে কোনো সময় তুলে নেওয়া যায়। তারেক রহমান যেরকম হাঁ জয়যুক্ত করুন আপনারা এটা বলেছেন, তখন আশা করা যে পুরাটা নিয়েই উনি হাঁ বলেছেন, কোনো পার্শিয়াল অংশ বা কিছু ওটা না। তবে বিএনপি সংস্কার ইস্যুতে গড়িমসি করলে জনগণ আগামী নির্বাচনে জবাব দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের তো এখন ইয়াং ভোটার অনেক বেশি, এবং তাদের ভোটে কিন্তু হচ্ছে তারেক রহমান উঠে আসছেন বা বিএনপি উঠে আসছে। তারা যদি বিএনপি যদি এটাকে থেকে পিছিয়ে যায় বা কোনোটা থেকে উজ্জ্বল করে, আগামী ইলেকশন তো আছে সামনে। হ্যাঁ ভোটে বড় ম্যান্ডেট পাওয়া এবং যে দল সরকার গঠন করতে পারছেন তাদের বড় আকারের জনসম্মতি পাওয়া সংস্কার বাস্তবায়নের একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো নির্বাচন যেদিন মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, সহিংসতাও হয়েছে সর্বনিম্ন। এখন জনগণ তার দেয়া রায় অনুযায়ী কেমন রাষ্ট্র পায় সেটির ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের সফলতা, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ঠিক আছে।